হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। পাখির আওয়াজ শুনতে পাচ্ছ? এই ঘরেই আছে পাখিগুলো, সেই জন্য আওয়াজ করছে। তো এটা ব্রেকফাস্টে কী বলো তো, চাল আর বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, কলাইয়ের ডাল, সেগুলোই বেটে ছিলকা মতো বানিয়েছিলাম। আর এই দেখো গোল গোল করে আলু ভেজেছিলাম, আর এটা হচ্ছে গাজরের আচার, আর হচ্ছে ছোলার ডাল। এটাই হচ্ছে আজকের ব্রেকফাস্ট, শনিবারের ব্রেকফাস্ট। এই যে গোল গোল আলু ভাজা, ওই যে ছিলকা, আর গাজরের আচার, আর ছোলার ডাল, এটা দিয়েই সকালে শুরু, এটাই ব্রেকফাস্ট। তো বন্ধুরা দেখো, গেছিলাম বাজারে, রেডি হওয়া দেখে বুঝতেই পারছো। বাজার থেকে এসে অনেক রকমের মাছ এনেছি, তার মধ্যে ছোট মাছটা কিন্তু আমার হাজব্যান্ড বেছে দিতে পারে না, ধৈর্যও থাকে না, বাঁচতেও জানে না। তো ওটা আমি বেছে নিলাম, তো একবারে নুন হলুদ দিয়ে ভেজেও দিলাম। এ দেখো একদম কড়া করে ভাজছি, তাতে করে আমার বাচ্চারাও খেতে পারে। আমার হাজব্যান্ডও প্রথম প্রথম এত ছোটো মাছ পছন্দ করতো না, এখন আমি রান্না করি। দেখো বাছা ধোয়ার কষ্ট তো আছে, কিন্তু কষ্ট না করলে কি বাচ্চা খেতে শিখবে? এমনকি বাচ্চার বাবাও। এ দেখো সুন্দর করে, এটা মোরলা মাছ আছে, সবগুলো মোরলা, একটু ছোট সাইজের মোরলা, কিন্তু ফ্রেশ ছিল না। দেখো এগুলো একদম কড়া করে ভেজে দিলাম, হয়েই গেছে। দেখো এটা কি রান্না করতেও পারি, আবার রান্না নাও করতে পারি, এরকমই রেখে দিতে পারি, বুঝেছো? কারণ এটা টেস্টি লাগবে ভাতের সাথে খেতে। আর অন্য মাছ তো করবো, মাছ নিয়ে এসছি, তো যাই হোক, এটা আমার দায়িত্ব ছিল। আমি বাছলাম, তারপর তোমার বেছে আর ধুয়ে নুন হলুদ দিয়ে একবারে ভেজে দিলাম। এটা বন্ধ করে দিচ্ছি। চলো বাই বাই, বাকি কাজ তো বাকি আছেই। তো বন্ধুরা রান্না বান্না শুরু হয়েছে না, অনেকটা হয়েই গেছে। দেখো এখানে বেগুন দিয়ে মাছের ঝোল হচ্ছে, দেখো বেগুনটা হয়েই গেছে একদম। এই যে 4 জনের 4টে বাটা মাছ, বেগুন দিয়ে বাটা মাছের ঝোল। দেখো অনেক রকমের মাছ এনেছি, তার মধ্যে বাটা মাছটাই করলাম। আর বলছি দাঁড়াও, এই মাছটা দেখো ভেজেছি, তোমাদেরকে দেখাচ্ছি। একটু 2-5 মিনিট ঢেকে দিই। মাছের এখানে তেল একটু আছে, সেটা আঙুল দিয়ে মুছে দিয়ে দেবো কড়াইতে। এই দেখো ছোট মাছগুলো কি সুন্দর করে ভেজেছি, দেখো একদম কড়া করে ভেজেছি। ওদের বাবা বলছে রান্না করতে হবে না, ভাতের সাথে ভালো লাগবে, দেখো কড়া, বাচ্চারাও খেতে পারবে। দেখো তাহলে এই মাছটা একটু বেশি সেই তুলনায়, সেই জন্য আর বেশি মাছ করলাম না, এই ছোট ছোট বাটা মাছ 4 জনের 4টা হলেই হবে। এটা একটু বাড়িয়ে দিচ্ছি, আর 2 মিনিট ঢেকে দেবো। এটা রেডি হয়ে গেছে বন্ধুরা, বেগুন দিয়ে মাছের পাতলা ঝোল, মানে পেঁয়াজ দিয়ে নয়, কালো জিরে, কাঁচা লঙ্কা, জিরে, এইসব দিয়ে। তো চলো, আরও করেছি ধরো, এই দেখো প্রেসার কুকারে করলা সিটি দিয়েছি, মানে ওটার বীজগুলো ছাড়িয়ে মাখাবো নুন দিয়ে, সামান্য একটু ঘি দিয়ে, নুন আর ঘি। আর এই দেখো লাউ শাক, মানে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, এটা একটু মানে 3-4 বার করে নিংড়ে জল চেঞ্জ করে ধোবো, তাহলে ওই লাউ শাক ভাজা। এখানে আছে করলা সেদ্ধ, আর বেগুন দিয়ে বাটা মাছের ঝোল, আর এই যে ছোট মাছের ভাজা। এই 4 রকমের রেডি করে ফেলবো, তারপরে লাস্টে ভাত করব। বাজার নিয়ে এলাম, তারপরে রান্না বান্না হচ্ছে। অনেকদিন থেকে বাজার ছিল না, দীঘা গেছিলাম, তারপর থেকে যাওয়াই হয়নি বাজারে। আজকে দুজনে মিলে বাজারে গিয়ে জিনিসপত্র নিয়ে এলাম। চলো বন্ধুরা, কাটছে না। এই যে শাক ছেঁকে রাখারটা, আগে 2-3 বার করে জল ফেলে দিলাম, তারপরে এই যে এইটার মধ্যে ছাকা যায়, কিন্তু এটার মধ্যে ধোয়া তো যাবে না। ওই কলের নিচে ওইভাবে ধুয়ে ওইভাবে শান্তি হয় না আমার। বাটির মধ্যে ধুলে কি বলতো, একটা বাটির থেকে, এটা কথা মানে এই বাটিটা হলো তো, আমি আর একটা এই বাটির থেকে জল নিয়ে এই বাটিতে চেঞ্জ করব। এইভাবে 2 হাতে করে নিংড়ে, নিচে যদি বালি থাকে তো পড়ে যাবে, এরকম করে 4 বার ধুলেই হয়ে যাবে ধোয়া।
লাস্টে যখন আমি আরেকবার জল দিয়ে ধোবো তখন ওই লাল রঙের শাক ছাকার যে ছাঁকনিটা ওটা দিই। আরেকবার আমি জল দিয়ে নাড়াচাড়া করে আর নিংড়ে দিব একবারে। এই যে দেখো জলটা ফেলে দিলাম, আবার এটাতে একবার জল দেবো বড় বাটিটাতে, আবার নাড়াচাড়া করে নিংড়ে 4 বার ধুলেই হয়ে যাবে শাক। তো বন্ধুরা বাজে হচ্ছে 12:30টার কাছাকাছি, বাজেনি এখনো। আমি তো স্নান করেই বাজারে গেছি, কেন কি আমাকে সালোয়ার টালোয়ার করতে হয়, রেডি হতে হয়। আমার সকাল থেকে ব্রেকফাস্ট করি, তার ব্রেকফাস্টের বাসন ধোয়া চা, মানে কাজ করতে থাকি, সকাল থেকে ঘেমে যায়। এই ঘামওয়ালা গায়ে আমি সালোয়ার পরে চেঞ্জ করে যেতে ইচ্ছে করে না, একদম স্নান করে নিই। স্নান করে পুজো দিয়ে দিলাম, তারপর বাজারে গেলাম। সকালবেলায় স্নান করে কোনো ঝামেলা নেই, এটা তো শীতকাল নয়। এই দেখো শাকটা হয়নি এখনো, হচ্ছে, এটাই লাস্ট হচ্ছে। এই দেখো তো কমিয়ে দিচ্ছি, আর ভাতটা বাকি আছে, ভাতটা বসিয়ে দেবো। ভাতটা একদমই সেদ্ধ হতে সময় লাগে না। আর এই যে দেখো উচ্ছেটা মাখলাম, করলাটা নুন আর সামান্য গাওয়া ঘি দিয়ে, কম কিন্তু দিয়েছি। আর এই যে মাছ ভাজা দেখালামই তো, আর দেখতেই পাচ্ছি না চিমটে, হালকা হাতে দেখো তোমার। দাঁড়া 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 দাঁড়া, ধুয়ে রাখলাম কোনো কারণে, এই যে মুখটা তেল তেলে হয়ে যায় না, ধুয়ে এমনি সোজা করে রাখলে জলটা ঝরে যায়, তো বেসিনের কাছে রেখেছি। যখন যেটা মন যায়, নিজের হাতে কাজ তো। এই দেখো বেগুন দিয়ে বাটা মাছের ঝোল, বাস 1 2 3 4 হয়ে গেল। বাস ভাত বসিয়ে ছোট মেয়েকে স্নান করাবো, আর ছোট মেয়েকে স্নান করানোর পরে ওদেরকে তাড়া দিতে থাকবো, সবাইকে, বাচ্চাদেরকে না, বাচ্চার বাবাকেও, স্নান করো স্নান করো স্নান করো, ঠিক আছে? এই কাজ আমার। চলো বন্ধুরা, ছোট মেয়েকে স্নান করাবো, তারপরে ভাত বসাচ্ছি। তো বন্ধুরা রান্না কমপ্লিট করে ফেললাম। এই যে ভাত মার করে দিলাম, আর এই দেখো শেষ পর্যন্ত আবার একটু দেখা যাচ্ছে ভেন্ডির তরকারি করলাম, খুব কম পরিমাণে ছোট্ট কড়াইটাতে, কারণ এরা খুবই ভালোবাসে সবাই। 2-3 দিন আমরা একটু সবুজ সবজি কমও রান্না করেছি, আর বাজার নিয়ে এসেছি। ওদের বাবা থাকলে আমি একটু বেশি সবজি করি, আমরাও খাই, আর ও পছন্দ করে, ওর খাওয়া হয় না বেশি সবজি, তো করে দিলাম। তো কি বলছি, ইয়েকে স্নান করানো হয়ে গেছে, সারার স্নান হয়ে গেছে, সানা স্নান হয়ে গেছে, ওদের বাবা ঢুকেছে। আমি একটু ফ্যানের নিচে বসবো, তারপর সবাইকে খাবার দেবো। চলো। গুড আফটারনুন ফ্রেন্ডস। কি বলতো, এখন বাজে বিকেল 5টা। দুপুরে তো আমি শুয়েছিলাম, আমিও ঘুমিয়েছি, দেখো ঘুমাইনি, কিন্তু আমি কি বলতো বেশ অনেকক্ষণ শুয়েছিলাম। ওদের বাবাও বাড়ি আছে, বাচ্চারা তো ঘুমায় না, ওদের বাবাও ঘুমায় না, আমিও ঘুমাই না, কিন্তু ওদের বাবা থাকলে তবু আমি একটু শুই, ওর ওপরে দায়িত্ব থাকে। ও তো জেগেই থাকে, এটা বলতে চাইছি। তা এখন দেখো বার্গার বান গরম করছি, 4টে আছে, দুটো দুটো করে গরম করছি। আর 2 মেয়ে নিতে গেছে গরম গরম চপ, 4টে, 4 জনের 4টে বার্গার তৈরি হবে। ওখানে শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কেটে রাখা আছে, এখানে মেয়োনিজ আর টমেটো সস এখানে রাখা আছে, আর মাঝে দেবে প্যাটি হিসেবে একটা করে গরম আলুর চপ। দেখো 9টায় ব্রেকফাস্ট করেছে, 1টার সময় ভাত খেয়েছে, আর 5টার সময় এটা খাচ্ছে। ওরা ঘুমায় না, ওদের খিদে পেয়েও যায় তাড়াতাড়ি। আর মানে কি বলতো, আমি শুয়েছিলাম, আমার তো খিদেই পাইনি এখনো, তবু 4টেই গরম করে নিচ্ছি। তো এই দেখো সানার বানিয়ে দিচ্ছি। এই দেখো টমেটো, পেঁয়াজ, শসা, লঙ্কা কে কে নেবে বলো? টমেটো একটা দিবে, আমার টমেটো পছন্দ করে না। কোনটা কভার আর কোনটা না? এটা কভার বলো না, এটা বেস, বেস এটা টপ, বেস আর টপ, বুঝেছিস? আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে বেস আর ওটা হচ্ছে টপ।
শসা আচ্ছা কেন তুমি নিজে গিয়ে তো জল খেতে শুনতেও পারো মাম্মা। তুমি তো হ্যাঁ তুমি তো এই 4টে করে যা রে ভাই একটা করে পেঁয়াজ দিলাম নাকি? লঙ্কা কে নিবি? এই তো দিদি ভাইটা 2টো পেঁয়াজ দিলাম, ও বড়। আচ্ছা তোমারটা তো দিলাম না। আর কি দেবো? সামান্য, খুব সামান্য নুন দেবো। কেন কি খুবই সামান্য। কেন কি এগুলো কাঁচাগুলোতে নুন মাখানো নেই তো, খুব কম, ভীষণই কম। একটা তার মধ্যে টুইস্ট হয়ে গেছে কি তাই না, চপ পাওয়া যায়নি। চপ পাওয়া যায়নি, সিঙ্গারা পাওয়া গেছে একদম গরম, একদম গরম গরম। এই দিকটাতে মেয়োটা দিয়ে দিলাম, টপ গুলোতে দিয়ে দিলাম, বেশি দিলাম না। তো এই বেশিটা দিদিভাইকে দিয়ে দিলাম আমি। তাহলে ওই আরো সবসময় দেখবে কোনটা বেশি কোনটা কম, কোনটা বড় কোনটা ছোট, একটু বেশি কম তো হয়ে যেতে পারে নাকি। কেচাপ কম খা, ভালো লাগে না, কেচাপ কম খা। সুন্দর হয়ে গেছে। এইবার দেখো গরম গরম 4টে সিঙ্গাড়া। আমি বললাম যেটা গরম পাবি। এখন বানাচ্ছে, তাতে বেগুনি হলে বেগুনিও নিয়ে আসছে, তো বানাচ্ছে হচ্ছে গরম গরম সিঙ্গাড়া, একদম গরম, আমি ধরতে পারছি না। এই নে তোরা 2টো নিয়ে চলে যাবাস। এই নে কিভাবে গুছিয়ে খাবি এবার থালাতে, তোরা বুঝে কর। আমার আর তোর পাপারটা বানিয়ে নেবো। এই যে 2টো সিঙ্গাড়া আছে। চলো বন্ধুরা, ওই একইভাবে আমাদেরটা বানাবো। আমাদের বানগুলো এখনো তাওয়াটা বন্ধ করে ওর মধ্যেই সেকা হচ্ছে। চলো। এই দেখো বন্ধুরা, এই ঘরের জানালায় পাখিগুলোকে এনে রেখেছে সারা। এই দেখো, এই ঘরে কেন এলাম জানো? সারাকে ডাকবো আর পড়তে বসাবো। এই যে 1 জোড়া পাখি, এই যে 1 জোড়া পাখি। আর এরা না বন্ধুরা এই ফিঞ্চগুলো না সন্ধে হতে না হতে এই ওদের নেস্টে চলে যাবে। দাঁড়াও, এই যে দেখা যায়। আমি লাইট মেরে ওদেরকে ডিস্টার্ব করতে চাই না, তো তোমাদেরকে দেখাতে চাইছি, ভালো করে দেখাতেই পাচ্ছি না গো। ও বাবা, পাচ্ছি না। এর ভেতরে আছে দেখো 2টো পাখি, 1 জোড়া। ওরা সন্ধে 5টা বাজতে না বাজতে বন্ধুরা দুজন এই ঘরের ভেতরে চলে যায়, কিন্তু এরা যায় না। দেখো এদেরও ঘর দেওয়া আছে, এরা আবার ডিম দিয়েছে। দাঁড়াও, এ রোজ ডিম দেয়, কিন্তু ডিমগুলো না তুলতে পারে না। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। কি বলতো, ডিমগুলো ওরা তুলতে পারছে না, দেখাচ্ছি। দেখো ভগবান, এই দেখো 1 জোড়া ডিম দিয়েছে, দেখেছো? কিন্তু ডিমগুলো আর উঠিয়ে বাচ্চা তুলতে পারছে না। আমি কি করব, হেল্প বুঝতে পারছি না। আমি খাবার দিই, আবার কাগজ টাগজ দিই, মানে নেস্টিং মেটেরিয়াল যাকে বলে, কিন্তু না। বদ্রিগুলো একটা ডিম দিয়েছিল, তুলতে পারলো না। এরা কিন্তু এখনো ডিম দেয় নি। দাঁড়াবে দেখে দিচ্ছি, ওরা বেরিয়ে গেল। হায় হায়, আমার উচিত হয়নি। এরা উচিত হয়নি, আমার উচিত হলো না। তবু যখন ইয়ে করেছি তখন দেখিয়ে দিলাম, লাইট দিয়েই দিয়েছি। ঘুমা ঘুমা বাবারা, ঘুমা সোনারা, আমার ঘুমা ঘুমা রে সোনা, ঘুমা ঘুমা। দাঁড়া 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 দাঁড়া, যা যা। তো বন্ধুরা, সন্ধে চাটা খেলাম। আর কি বলতো, আজকে রাত্রেবেলায় কিছু রান্না বান্না নেই। বিকেলে আমরা খেলাম না, বার্গার। ওই বিকেলে ভারী কিছু খেলে ওটা তো ধরো ময়দার, আর রুটি টুটি করা হবে না, এত খিদেও নেই কারো। ছোলা ভেজানো আছে, ভেজানো ছোলা, টমেটো, শসা, পেঁয়াজ, লঙ্কা, আচারের তেল দিয়ে মুড়ি মাখিয়ে খাওয়া হবে। চপও আনা হবে না। চপ এই জন্য আনা হবে না যে বিকেলে একটা করে সিঙ্গাড়া খেয়েছি না সবাই, খাওয়ার একটা হিসেব রাখতেই হয়। তো সেই জন্য শসা, টমেটো, পেঁয়াজ, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, ছোলা ভেজা দিয়ে মুড়ি মাখিয়ে একটুখানি খাওয়া হবে। এই সন্ধ্যের চা খেয়ে বসলাম, রান্না বান্না নেই। তো ভিডিওটা তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। তো
বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো।